ওং ধৈর্যি বহুলাং নগেন্দ্রতনয়ং পদ্মসংস্থানং শোভাম দৌভিকঙ্কতিকাং বরাভযুক্তং দশান্বিতাং শোভিতাম নিদ্রাবেশ বসঞ্চিতাং ত্রিনয়নাং বাঘযুক্ত পুত্রান্বিতাম। নমস্কার, আমি শ্রী নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত 4টে সতীপীঠ মন্দিরের মধ্যে আমাদের কেতুগ্রামে দেবী বহুলার অধিষ্ঠান। ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম অট্টহাস। তোমরা গত এপিসোডে নিশ্চয়ই তোমরা দেখে থাকবে যে অট্টহাস সতীপীঠে ভিডিওটা এন্ড করেছিলাম। তো তোমাদেরকে বলেছিলাম যে ওখান থেকে আমি যাব বহুলা বা বহুলাক্ষী সতীপীঠ। তো জাস্ট বেরিয়ে গেছি। আগের এপিসোডটা তোমরা যারা না দেখেছো অবশ্যই বলবো একবার তোমরা আগের এপিসোডটা দেখে নিও, তাহলে কিন্তু এই এপিসোডটা তোমরা বুঝতে পারবে। তো আগের এপিসোডের ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর উপরে দেখো আই বাটনে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা, তো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো এখন আমার গন্তব্য এখান থেকে বহুলাক্ষী বা বহুলা সতীপীঠ। এখান থেকে মোটামুটি 6 কিলোমিটারের রাস্তা। দক্ষিণডিহি রুন্ডি পড়বে, তারপরে কিন্তু আমাকে আবার ডান দিকে ঘুরতে হবে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। যে রাস্তাটাই এসেছি আগের দিন তোমরা ফার্স্ট ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, এই রোডটা, এই রোডেই কিন্তু আমি এসেছিলাম। তো এই রোডেই আমি আবার ফেস ব্যাকে যাচ্ছি। কিছুটা যাওয়ার পর কিন্তু ডান দিকে ঘুরতে হবে, সেটা আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো কোন জায়গায় ঘুরতে হবে। এখান থেকে মোটামুটি 5.7 মোটামুটি 6 কিলোমিটার অ্যাপ্রক্স ধরো, খুব কাছেই। এই জায়গাটা থেকে কিন্তু ঘুরতে হবে। এখানে দেখবে কিছু দোকানপাট আছে। তো আমি এসেছিলাম এই দিক দিয়ে, এখন কিন্তু যাব এই দিকটা দিয়ে। এই ডান দিকে কিন্তু ঘুরে গেলাম। তো ডান দিকের এই ঢালাইয়ের রাস্তা দিয়ে কিছুটা গিয়েই কিন্তু পড়বে বহুলা মন্দির। গ্রামের ভিতরেই রাস্তা, তাই তোমরা জিজ্ঞেস করে নেবে কিংবা গুগল ম্যাপের সাহায্য নেবে, কারণ গ্রামের ভিতরে রাস্তা মানে বুঝতেই পারছো, অন্যান্য গলি দিকে ঢুকে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওই জন্যে বলবো তোমরা অবশ্যই গুগল ম্যাপের সাহায্য নেবে। মন্দিরে যাওয়ার আগে, অর্থাৎ আগে যে গ্রামটা পেরিয়ে এলাম, ওই গ্রামটা থেকে বেরোনোর পর কিন্তু রাস্তা কিছুটা এরকম অফ রোডিং। মানে মন্দির ঢোকার 1 কিলোমিটার আগে কিন্তু এরকম রাস্তাটা কিন্তু অফ রোড, মানে মোরামের রাস্তা ছিল। তো সেটাকে এখন জেসিবি দিয়ে জাস্ট ভেঙে সাইডগুলোকে একটু পরিষ্কার করে সম্ভবত এই রাস্তাটা নতুন করে তৈরি করা হবে, যার জন্যে রাস্তাটা কিন্তু ঠিক করার কাজ চলছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তবে ফেরার পথে এইদিকে আর ফিরবো না, ফেরার পথে ওদিক দিয়ে কিন্তু মেন রোড পেয়ে যাব, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ঠিক আছে, চলো রোডটা পেরোই। পেরোনোর পর দেখা হচ্ছে একদম মন্দিরে। এটা কিন্তু আমি কেতুগ্রামে প্রবেশ করলাম, আর এই কেতুগ্রামেই কিন্তু মন্দিরটা। সম্ভবত পৌঁছে গেছি। তো এই যেটা দেখছো এটা কিন্তু বহুলা সতীপীঠ। এখানে কিন্তু মাতা সতীর বাম বাহু পড়েছিল। ছোট্ট একটা মন্দির, আর এখানটাতে এটা সম্ভবত ভোগঘর। আচ্ছা, এটা কি ভোগঘর নাকি? এটা ভোগঘর। তো এইখানে ভোগ রান্না হয়, ভোগঘর ওইটা। আচ্ছা, তো এখানে ভোগের রান্না হয়। এখানে ভোগ রান্না, ভোগ মাকে প্রতিদিন দেওয়া হয়। হ্যাঁ, প্রতিদিনই মায়ের সেবা হয়, অনেক দূর থেকে লোক আসে। তো এখানে ভোগ খেতে যারা চাইবে তাদের মানে দক্ষিণা কত হবে? 60 টাকা। 60 টাকা, হ্যাঁ 60 টাকা করে। তো এখানে ভোগের দক্ষিণা 60 টাকা। তোমরা কেউ যদি এসে এখানে ভোগ খেতে চাও তাহলে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এটা নাট মন্দির। এখানে একটা হাড়িকাঠ আছে, বলি দেওয়া হয়।
এদিকেও কিন্তু একটা হাড়িকাঠ আছে, খুব ছোট্ট একটা জায়গার মধ্যে মন্দিরটা। আর আমি কিন্তু শুনেছি এখানে মহিষ বলি দেওয়া হয়, সম্ভবত দুর্গা নবমীতে দেওয়া হয়। জাস্ট ছোট্ট একটা মন্দির। তো এখানে যিনি পুরোহিত মশাই আছেন, তো উনি এলে ওনার মুখ থেকে আমি কিছুটা শোনার চেষ্টা করব এই মন্দিরের ব্যাপারে, এবং সেটা তোমাদেরকে তো অবশ্যই শোনানোর চেষ্টা করব, শোনাবো তোমাদেরকে। তো আপাতত আমি এখানে একটু ওয়েট করব এই জায়গাটাতেই। তো আমি এখন যে জায়গাটায় এলাম, এই জায়গাটার নাম মড়াঘাট। এখানে মন্দির থেকে কিছুটা গ্রামের ভিতর দিয়ে মোটামুটি 500-700 মিটার আসার পর কিন্তু এখানে একটা ব্রিজ করা আছে এই নদীটার উপর। এটা এখানকার লোকাল নদী, ঈশানী নদী। তো এই যে ব্রিজটা করা আছে, এই ব্রিজটার ওপারেই কিন্তু মড়াঘাট। এখানে মড়াঘাট বলা হয় কারণ এখানে একটা সময় কিন্তু মরা এখানে পোড়ানো হতো। এখানে শ্মশান ছিল বলতে শ্মশানটা হয়তো এখনও আছে, কিন্তু সেইভাবে এখানে কিন্তু আর সেইভাবে চিতা কিন্তু আর জ্বলে না, মানে এখানে মরা কিন্তু আর পোড়ানো হয় না। এখানে পাশে কোথায় একটা যেন ইলেকট্রিক চুল্লি আছে শুনলাম, তো ওই কারণে কিন্তু এখানে সেইভাবে মরা কিন্তু আর পোড়ানো হয় না। কিন্তু শ্মশানটা কিন্তু জায়গাটা কিন্তু শ্মশানের মতোই আছে, একটা সময় ছিল, তো সেই কারণেই এই জায়গাটার নাম মড়াঘাট। তবে কিছুটা আসার পর কিন্তু জায়গা এরকম। এখানে ছোট্ট একটা নাট মন্দির, ওখানে আছে মেন মন্দির। আমি ঘুরে দেখাচ্ছি এখানে আর কি আছে। এখানে মনে হচ্ছে কেউ আছে। তো ফার্স্ট আমি তোমাদেরকে মন্দিরটা দেখাই। এটা কিন্তু একদম পুরো মাঠের মধ্যে, ফাঁকা মাঠের মধ্যে জায়গাটা একদম। তো এখানেও কিন্তু সেম একটা ভোলে বাবার মূর্তি আছে এখানে। আর ছোট্ট একটা নাট মন্দির। এখানেও একটা পাশে ডোবা মতো আছে, তবে জল কিন্তু ডোবাতে একটিও নেই। আর এইটাই কিন্তু পুরনো মন্দির মেন। এখানে হাড়িকাঠ আছে, এখানে নন্দী মহারাজ বসে আছেন। আর এইটা কিন্তু মন্দির। সম্ভবত এখানে একটা ঘট আছে, তো ওই ঘটটারই কিন্তু পুজো হয় মায়ের, মানে ঘরটাতেই কিন্তু মায়ের পুজো হয়। এখানে মায়ের কিন্তু মূর্তি সেইভাবে নেই। এখানে কেউ আছে কিনা আমি দেখে তোমাদেরকে জানাচ্ছি। আমি ওই মন্দির থেকে কিন্তু চলে এলাম, যেহেতু এই মুহূর্তে পুরোহিত একটু বাইরে আছে, তো ভাবলাম এই মুহূর্তে তোমাদেরকে এটা দেখিয়ে দিই, সেই জন্য আমি এখন এখানে চলে এলাম। তো এখানটাতে এই যে বাবাজি আছেন, উনি কিন্তু এখানে দেখাশোনা করেন, তাই তো? এই মন্দিরটার সম্বন্ধে একটু বলুন, তাহলে খুব ভালো হয়। এটাই বহুলা দেবী, এখানে বাম মায়ের বাম বহু প্রচলিত। আচ্ছা, বাম অ্যাকচুয়াল তাহলে ওই মন্দিরটা, ওই মন্দিরে শোনা যায় যে বর্ষা দুর্গম খুব বান বন্যা হয়েছে, তো তখনকার দিনে ওই বর্ষার দিনে পূজা করার জন্য এটা করেছিল। আচ্ছা, তাহলে মেন যেটা পড়েছিল এইটাই? হ্যাঁ, এইটাই বামবাহু। মানে শুনেছি এটা যুগ্মপীঠ বলা হয়, কি জানি, বামবাহু বহুলা দেবী এইটাই। মানে এখানে শুনেছি যে ডান কুনুই পড়েছিল, আর ওখানে বাম বাহু, ওই জন্য এটাই বামবাহু। বহুলা দেবীর নাম হলে বহুলা দেবী। হ্যাঁ, সে তো জানি। মানে এইটাই মেন মন্দির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে। ওনার মুখ থেকে যেটা শুনলাম যে বহুলা দেবীর মেন মন্দির, পুরনো মন্দির কিন্তু এটাই। এটা কত বছর আগেকার মন্দির মোটামুটি?
এই বলতে এই যুগ যুগ দিকে চলে আসছে তো এখন মেরামত করা হয়। আর ওইটা বলতে চাইছেন আপনি বর্ষাকালীন যে বন্যা হতো তো বন্যা দুর্গমের জন্য ওইটাকে পরে করা হয়েছে। আর এখানে কি মূর্তি আছে মায়ের নাকি ঘট পুজো হয়? ওই যেখানে সতী সেখানে ঘট পুজো হয়েছে হবে, এখন জায়গায় জায়গায় মূর্তি হচ্ছে আর কি। না এখানে আপাতত তো ঘরটাই আছে। ঘরটা আছে, হ্যাঁ ঘরটা আছে, মূর্তি আছে। আচ্ছা, আর এইটা কি থাকার জায়গা? গেস্ট হাউস। আচ্ছা, তো এই জায়গাটা কিন্তু থাকার জায়গা। এখানে তোমরা এসে কিন্তু চাইলে থাকতে পারো। যারা দূর থেকে দেখতে আসবে তারা ফিরতে না পারলে এসে কিন্তু এখানে থাকতে পারো। এখানে আপাতত কিছু বাসনপত্র আছে দেখছি ভোগের। আর এই দিকটাতে সম্ভবত টয়লেট। হ্যাঁ, এখানে একটা টয়লেট আছে। দোতলা একটা বাড়ি। আর এমনি ভোগ টোক রান্না কি এখানে কি খাওয়ানো হয় নাকি? আর আপনি থাকেন কোন জায়গায়? আপনি এইখানটাতে? আচ্ছা, তো উনি কিন্তু থাকেন এই ছোট্ট যে কুড়ে ঘরের মতো জায়গাটা, এইখানে কিন্তু উনি থাকেন। আর এই যে বড় বড় যে কড়াইগুলো দেখছো, এগুলোতে সম্ভবত ভোগ রান্নার সময় কাজে লাগানো হয়। এই যে এদিকে বড় আখা করা আছে, এগুলো কিন্তু ভোগ রান্নার সময় ব্যবহার করা হয়। জায়গাটা কিন্তু পুরো মাঠের মধ্যে একটা জঙ্গল জায়গার মতো জায়গা। আর এখানে কিন্তু মূর্তি সেইভাবে ভিতরে মায়ের কোনো মূর্তি নেই। এখানে ঘট পুজোই করা হয়। আর সাধারণত মূর্তি তো অ্যাকচুয়াল মূর্তি বলে কিছু হয় না, ঘট পুজোটাই মেন। আর উনি যেটা বললেন সেটা কিন্তু এই মন্দিরটাই কিন্তু মেন আসল কিন্তু মন্দির বহুলা, মানে ওটা কিন্তু পরে করা হয়েছে, মানুষের সুবিধার জন্যে হয়তো করা হয়েছে। এই যে তোমরা যে ঈশানী নদীটা দেখলে, এই নদীটাতে কিন্তু বন্যার কারণে অনেক মানুষ কিন্তু এখানে আসতে পারতো না। তো সেই কারণস্বরূপ কিন্তু ওই মন্দিরটা পরে করা হয়েছে। যদিও এখন জানি না, ওখানে পুরোহিত মশাইয়ের সাথে অবশ্যই কথা বলবো। তো ঠিক আছে, চলো ওই মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আপনি এখানে একাই থাকেন? আচ্ছা, তো উনি কিন্তু এখানে একাই থাকেন। এখানে পুরো জায়গাটাই কিন্তু ঘন জঙ্গলের মতো হয়ে আছে, প্রচুর গাছপালা। তোমরা কিন্তু একটা দিন রাখতে পারো এই বহুলা মন্দিরের জন্য, মানে ওই মন্দির এবং এই মন্দির দুটোর জন্যে রাখতে পারো। ওখানে ভোগ খেতে পারো। এখানে ভোগের হয়তো যখন বাৎসরিক অনুষ্ঠান হয় তখন ভোগের ব্যবস্থা তো অবশ্যই থাকে। এছাড়া ভোগের আলাদাভাবে একজন দুজন হয়তো ভোগ খেলে ওনাকে এসে আগে থেকে বললে হয়তো উনি ব্যবস্থা করবেন। তো ঠিক আছে, চলো আমরা এখন ওই মন্দিরে যাই, গিয়ে তোমাদের সাথে একদম কথা হচ্ছে। আমি কিন্তু ওখান থেকে বাইক নিয়ে এসেছি। ওখান থেকে তোমরা কিন্তু চাইলে হেঁটে আসতে পারো। জাস্ট হেঁটে এলে কিন্তু 5 মিনিটের রাস্তা, 5 মিনিট এলেই কিন্তু তোমরা এখানে পৌঁছে যাবে। উনি ডাকছেন আমাকে, কিছু হয়তো বলবেন। হ্যাঁ বলুন। প্রসাদ নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বীরভূম কোথায় বাড়ি তোমার? বীরভূমে আপনার তারাপীঠ যে রুটটাতে যাই, ওই রুটেই তারাপীঠ তারা মায়ের যে মন্দির, হ্যাঁ তো ওই মন্দিরের ওই রুটেই আর কি। গ্রামের নাম কি? হ্যাঁ ময়ূরেশ্বর। ও ময়ূরেশ্বরে বাড়ি? হ্যাঁ হ্যাঁ। ময়ূরেশ্বর বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা ওটা? না বীরভূম জেলা। তো উনি আমাকে ফের ডাকলেন, আমি চলে যাচ্ছিলাম। তো উনি বললেন একটু প্রসাদ নাও। তো প্রসাদটা নিয়ে জাস্ট পেরিয়ে যাব। তো এখানে উনি যেটা বললেন বাবাজি, যে এখানে কিন্তু শিবরাত্রিতে কিন্তু এখানে বহু লোকের সমাগম হয়। বহু লোক কিন্তু এখানে প্রসাদ খেতে আসেন। মানে এখানে সব থেকে বেশি ভিড় ওই শিবরাত্রিতেই হয়। বোধনে দুর্গাপুজোর 15 দিন আগে।
দুর্গাপুজো 15 দিন আগে হয়, তারপরে জন্মাষ্টমী, হ্যাঁ ওগুলো তো আছেই, এগুলো ছোটোখাটো অনুষ্ঠান। কিন্তু সব থেকে বড় অনুষ্ঠান কিন্তু এখানে কিন্তু শিবরাত্রি। তো তোমরা শিবরাত্রিতে এলে কিন্তু এই জায়গাটা কিন্তু একদম জাঁকজমকভাবে কিন্তু তোমরা দেখতে পাবে। এছাড়া গণেশ পুজো বা অন্যান্য টুকিটাকি পুজো আর্চা তো আছেই, কিন্তু সব থেকে বড় মহোৎসব কিন্তু শিবরাত্রি। বেশ ঠিক আছে বাবা, আসছি। তো উনি আমাকে ডেকে প্রসাদ দিলেন, তো প্রসাদ খেলাম, ওনার সাথে আরও কিছু কথা বললাম, খুব ভালো লাগলো। তো তোমরা এলে কিন্তু ওই মন্দির থেকে এই মন্দিরে অবশ্যই একবার কিন্তু এসো। বাবাজি যিনি আছেন উনি সত্যি খুবই ভালো মানুষ। উনি ডাকলেন, ডেকে প্রসাদ দিলেন এবং ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। সমস্ত কিছু জিজ্ঞেস করলো যে আর কোথায় কোথায় ঘুরেছো, বীরভূমের সতীপীঠগুলো তো অনেক আছে, সব একটু যে অনেক কিছু কথা ওর সাথে বললাম। তো খুব ভালো লাগলো কথা বলে। তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তবে এটা খুবই লাগছে যে উনি একা আছেন, মানে একা বোকা একটা কথা আছে না, মানে একা বিরক্তকর একটা ব্যাপার। ওনার সাথে হয়তো আর কেউ থাকলে ওনার হয়তো সময়টা কেটে যেত। ওই জন্যে আমি কিছুটা সময় ওর সাথে কাটালাম। আমারও ভালো লাগলো, ওরও ভালো লাগলো। তো ঠিক আছে, চলো আমি এখন আবার সেম যেভাবে এসছি সেইভাবেই কিন্তু এখন ব্রিজ পেরোচ্ছি। আর এই জায়গাটাতেই কিন্তু শ্মশানটা এক সময় ছিল, তো এখন কিন্তু বাচ্চাদের প্লে গ্রাউন্ড হয়ে গেছে। এখানে কিন্তু এখন বাচ্চারা হয়তো বিকেল দিকে খেলাধুলা করে। আর এই ব্রিজটা হয়তো সম্ভবত 1 বছর হলো হয়তো হয়েছে। এই ব্রিজটা কতদিন হয়েছে জানো না? সম্ভবত ব্রিজটা হয়তো 1 বছর হওয়া হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ কাঠের ব্রিজ। আচ্ছা দাদা, এই ব্রিজটা কতদিন হলো বানানো? 1 বছর? 1 বছরও হবে না। আচ্ছা, তো এই ব্রিজটা কিন্তু রিসেন্ট বানানো, মানে সম্ভবত 6-7 মাস কি 8 মাস হয়তো হয়েছে বানানো। তো আমার গাড়ি ওখানটাতে রাখা আছে। আর এখানে কিন্তু নদীতে জল না থাকলে কিন্তু গাড়ি নিয়ে ডাইরেক্ট কিন্তু এদিক দিয়ে পেরোনো যায়। 4 চাকা 2 চাকা নিয়ে কিন্তু ওই জায়গাটায় যাওয়া যায়। এখন যেহেতু জল আছে নদীতে, সেই জন্য আমি গাড়িটা ওখানটায় রেখে দিয়েছি। এখন গাড়িটা নিয়ে ব্যাক করব ওই মন্দিরে। এখন কিন্তু মন্দিরে পুজো চলছে, পুরোহিত এসে গেছেন। তো পুজোটা শেষ হয়ে গেলে আমি মন্দিরের পুরোহিতের সাথে আমি একটু কথা বলে নেব। এবং ওই যে মন্দিরটা ঘুরে এলাম, ওই মন্দিরের ব্যাপারেও কিন্তু পুরোহিতের সাথে একটু কথা বলবো। কারণ উনি আলাদা একটা কথা বললেন। এখন দেখা যাক এই পুরোহিত মশাই কি বলেন। ওই মন্দির এবং এই মন্দির, দুটো মন্দির সম্পর্কেই কি বলেন সেটা শুনবো এবং তোমাদেরকেও শোনাবো। তো আর শেষের দিকে পুজো হয়ে এসেছে, হয়ে যাক তারপর আমি তোমাদেরকে শোনাচ্ছি। এখানটাতে কিন্তু শাক বলি বা পাঠা বলি হয়, আর ওইটা যেটা আছে ওটাতে কিন্তু মহিষ বলি হয়। আপাতত পুজো কিন্তু হয়ে গেছে, মন্দির এখন ফাঁকা। মায়ের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ সামনে। আর মায়ের পাশে কিন্তু ওখানে আছে অষ্টভুজ গণেশ, যে গণেশটা কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে সম্ভবত 4টেই আছে। এখানে আমাদের পশ্চিমবঙ্গের এই বর্ধমান জেলার এই মন্দিরে একটা, আর বাকি সম্ভবত নর্থ ইন্ডিয়ার কোনো 3টে জায়গাতে কিন্তু আছে। তো ঠাকুরমশাইয়ের সাথে আমরা এখন কথা বলে নেব। তো ঠাকুরমশাই চলে এসছেন। তো ঠাকুরমশাইয়ের মুখ থেকে এখানকার মায়ের কথা এবং মায়ের মন্দিরের ব্যাপারে কিছু শুনে নেব। নমস্কার, আমি শ্রী নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত 4টে সতীপীঠ মন্দিরের মধ্যে আমাদের কেতুগ্রামে দেবী বহুলার অধিষ্ঠান। এখানে মায়ের বাম বাহু পড়েছিল, বাহু থেকে মায়ের নামকরণ হয়েছে বাহুলক্ষ্মী। মায়ের ভৈরব হলেন ভীরুক, যিনি মায়ের মধ্যেই চিরদিন বিরাজ করেন এবং বাইরের দর্শকদের সাধারণত ওনাকে দেখানো হয় না। মা এখানে দুর্গা মন্ত্রে পূজিত হন যদিও, কিন্তু মায়ের বিশেষ ধ্যান মন্ত্র আছে। ভক্তবৃন্দের অবগতির জন্য আমি জানা ওং ধৈর্যি বহুলাং নগেন্দ্র তনয়াং
পদ্মসংস্থানং শোভাম দৌভিকঙ্কতিকাং বরাভয়যুক্তং দশান্বিতাং শোভিতাম নিদ্রাবেশ বসঞ্চিতাং ত্রিনয়নাং বাঘযুক্ত পুত্রান্বিতাম গৌরাঙ্গীং মণিহার কণ্ঠনমিতাং চিন্তাং শোকং কামদং হ্রিং ভোলক্ষ্মী ভগবত দুর্গা দেব্যায় নমঃ। মায়ের যেটা প্রণাম মন্ত্র সেটা হলো ওং ধাই ওং নমঃ বহুলায়াং চতুর্ভুজাং পতিপুত্র সমন্বিতাম নমস্তে ভীরকৌপত্না সর্বসিদ্ধিপ্রদায়িনী। মায়ের দক্ষিণ দিকে যাকে দেখা যাচ্ছে উনি হলেন অষ্টভুজ গণেশ, যা আমাদের ভারতবর্ষের মধ্যে 4টে আছে, আমাদের বাংলার মধ্যে একটা। এখানে ওনার 8টা হাত বিশিষ্ট। আমাদের এখানে সারা বছরই উৎসব মুখরিত হয়ে থাকে। পয়লা বৈশাখ শুভ বাংলা নববর্ষে এখানে মায়ের বিশেষ যজ্ঞ, চণ্ডীপাঠ এবং পূজাপাঠ ইত্যাদি করা হয়। এইভাবে উৎসবের সূচনা হয়। আমাদের এখানকার বড় উৎসব বলতে দুটো, একটা হলো দুর্গাপুজো। মা যদিও দুর্গা মন্ত্রে পূজিতা হন, সেই হিসাবে দুর্গাপূজা একটা বিশেষ উৎসব। এখানে এখনও বলি প্রথা প্রচলিত আছে। একাধিক পাঠাবলি এবং নবমীর শেষ লগ্নে একটি মহিষকে অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির সূচনা হিসাবে তাকে বলি দেওয়া হয়। এবং আর একটা বড় উৎসব হলো আমাদের দোল পূর্ণিমা। এখানে বৈষ্ণব শাক্তের মিলন ক্ষেত্র বলতে পারেন। মহাপ্রভুর 4-5 দিন ধরে নাম সংকীর্তন, পালা কীর্তন, বাউল গান বিভিন্ন আইটেমে ভরা থাকে। ধন্যবাদ। আর ওই যে মন্দিরটা ঘুরে এলাম, তো ওই মন্দিরটাতে আপনার যেটা বললো যে মেন কি ওইটাই ছিল, এটা পরে করা হয়েছে? আমি ওই প্রশ্নের উত্তর দিতে আমার পক্ষে সম্ভব নয়। ওখানকার সাধু বাবাকে জিজ্ঞেস করবেন মেন কোনটা আর কোনটা নয়, সেটা আমারও অজানা। তবে আমাদের যাই হোক, তর্কের মধ্যে যাচ্ছি না, উনি প্রশ্ন করেন সেই হিসেবে বললাম। তা যাই হোক, মায়ের মেন মন্দির এইখানেই এবং মায়ের এখানেই বামবাহু পড়েছিল। আমরা চিরদিন জেনে আসছি, এর কোনো দ্বিমত নেই। এবার অনেকে হয়তো দাবি করেন যে যেটা বিশ্বাস, তো সেটা বিমতে যাচ্ছি না, যার যেটা বিশ্বাস। ওখানে যেটা আপনি দেখেছেন সেটা মায়ের কোনো বিগ্রহ নেই। ওখানে ঘটে মা পূজিতা হন এবং একদিকে ভৈরব, একদিকে কিছুদিন আগে একটা গণেশ প্রতিষ্ঠা করে গেছেন নবদ্বীপের এক ভদ্রলোক। এই হিসাবে সে বিচারটা আপনারাই করবেন, আমার জানা নেই। আমাদের এইটাকেই আমরা আসল সতীপীঠ বলে মনে করি। আর মন্দির এমনি খোলা কখন থেকে কখন অবধি থাকে? মন্দির এখানে খোলা বলতে আপনার সকাল ভোর 5টায় খোলা হয়, সন্ধ্যা 7টায় এখানে মন্দির বন্ধ হয়ে যায়। সারাদিনই মায়ের এখানে পূজা অর্চনা। আর আপনার মন্দিরের ভোগের জন্য এমনি বাইরে থেকে যারা আসবে, বাইরে থেকে এখানে ভোগের প্রসাদের ব্যবস্থা আছে। 60 টাকার বিনিময়ে এখানে ভোগ প্রসাদ পাওয়া যায়। সেটা দুপুর 1টার মধ্যে এখানে আসতে হয়। এই হিসাবে প্রসাদ এখানে পাওয়া যাবে আর কি। আর কোনো কন্ট্যাক্ট নাম্বার যদি? কন্ট্যাক্ট নাম্বার এখানে প্রত্যেক সেবায়িতেরও আছে। এইখানে পাশে বোর্ডে দেওয়া আছে পুরোহিতের নাম্বার। আপনি ওই 4টি একটা ছবি তুলে নিয়ে যান। পরে 4 জনকে একটা বলি হবে। নিচেতে দেখুন পুরোহিত নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় লেখা আছে। ওই নাম্বারেও করলে হবে বা ওই সেক্রেটারি সম্পাদক যারা আছে ওদের নামেও করলে হবে। আপনি কথা বলে নেবেন। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। উনি যেটা বললেন, তো সেই মত বিভেদে যাচ্ছি না, যেহেতু ওই মন্দিরের পুরোহিত যেটা বললেন সেটা আলাদা। আর এখানে উনি যেটা বললেন সেটা বলতে চাইছেন যে এটাই কিন্তু মেন মন্দির, কিন্তু ওখানে কিন্তু তা নয়। এখানে একটা বোর্ডে কিছু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোকে ফোন করে তোমরা ভোগের জন্য যোগাযোগ করতে পারো। যাই হোক, বিশ্বাস যার যেখানে। এখানে পুরোহিত যেটা বললেন এটাই মেন মন্দির, আবার ওখানের পুরোহিত বলছেন ওটাই মেন মন্দির, পরে এটা করা হয়েছিল। তো কোনো রকম বিমতে আমি যাচ্ছি না। থেকে বেরিয়ে কিছুটা আসার পর ডান দিকে এদিকে ঘুরে যাব। ডান দিকে ঘোরার পর এদিকে সামনে কিন্তু মেন রোড আছে, এই মেন রোডে উঠবো। এই রাস্তাটা তোমাদেরকে না দেখিয়ে দিলে একটু সমস্যা হয়তো হতে পারে তোমাদের, ওই জন্য আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। তো এই রাস্তার এখান থেকে কিন্তু আমরা এখন ঘুরে যাব বাঁ দিক দিয়ে, কারণ বাঁ দিক দিয়ে একদম গিয়ে উঠবে লাভপুর। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট ভিডিওটা আমার দেখোনি, অর্থাৎ অট্টহাস মন্দিরের যে ভিডিও, সেই মন্দিরের ভিডিও যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে চ্যানেলে ভিজিট করে অবশ্যই একবার দেখে নিও। আর আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো চলো ভিডিওটা এন্ড করি একদম মন্দির থেকে।
ওখানে নিয়ে যেতে হচ্ছে। তো এই মন্দির থেকেই আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বেশি ভালো লাগলে চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। ততক্ষণে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।